জগন্নাথ মন্দিরে রয়েছি, আর এই মন্দিরের এইটা হচ্ছে এন্ট্রান্স। এদিক দিয়ে ঢুকেছি, ওই দিকে দুটো জায়গা রয়েছে, ডালা আর গেট, আর ওই পাশেই জুতো রাখারও জায়গা রয়েছে। আমরা জুতো রেখে ডালা নিয়ে নিয়েছি। ডালার মধ্যে দুটো ভ্যারাইটিস রয়েছে, একটা 50 টাকার ডালা, একটা 100 টাকার ডালা। 50 টাকার ডালায় 3টে প্যাড়া, একটা লাড্ডু আর একটা গজা আছে। আর 100 টাকাতে ওইগুলোই ডাবল আছে, বাট গজা একটাই থাকবে। তো দুটো 50 টাকা ডালাটা নেওয়াটাই আমার মনে হলো বুদ্ধিমানের কাজ, অ্যাটলিস্ট দুটো গজা পাওয়া যাবে। যাই হোক, তো নিয়ে নিয়েছি। এইখানে কয়েকটা এরকম বসার মতো জায়গা করেছে, ওখানে অনেক হনুমান রয়েছে। ওখানে যজ্ঞর জায়গা, এটা বসার জায়গা নয়, এটা অ্যাকচুয়ালি যজ্ঞর জায়গা। এই যে এখানে যজ্ঞর জায়গা রয়েছে, আর ওই দেখো ওখানে রথ রয়েছে। জগন্নাথ দেবের মন্দিরে রথ থাকাটাই স্বাভাবিক। এখানে কিন্তু রথের সময় বেশ ভালো বড় উৎসব হবে আশা করা যাচ্ছে, আর অনেক মানুষজনের ভিড় রয়েছে। কিন্তু একটাই সমস্যা, মাটিটা প্রচণ্ড গরম, আর জুতোটা খুলে আসতে হচ্ছে বলে পাগুলো পুরো পুড়ে যাওয়ার উপক্রম। আশা করছি বর্ষাকাল পড়ে গেলে এই সমস্যাটা আর হবে না, আর শীতকালে তো হবেই না, এখন গরমকাল তো তাই একটু হচ্ছে। আর এইখানে আর একটা এন্ট্রান্স রয়েছে, 3টে ধাপ রয়েছে, এইদিকে একটা এন্ট্রান্স রয়েছে, এদিকে গেলে একটা এরকম প্যাসেজ পড়বে। এই প্যাসেজে সেরকম কিছু নেই, দুদিকে জায়গা করা রয়েছে। আশা করা হচ্ছে পরবর্তীকালে এখানে কিছু করা হবে, এখনও কিছু করা হয়নি, তবে নিশ্চয়ই কিছু করার জন্যই রয়েছে জায়গাটা। আর এই যে সামনে রয়েছে, সামনে আর একটা গেট রয়েছে, এটাও কিন্তু মূল মন্দির নয়, এটাও একটা এন্ট্রান্স। আর এই সাইডে দেখো করা রয়েছে পদ্মপুকুর। এই পদ্মপুকুরটা থেকে রাত্রিবেলা মানে সন্ধেবেলায় ভীষণ ঠান্ডা হাওয়া দেয়, আর পদ্মপুকুরটা দেখতে এত সুন্দর লাগছে। পুরো মন্দিরটাকে ঘিরে রয়েছে এই পদ্মপুকুরটা। চলো আমরা এই মাঝের যে দোয়ারটা সেটা দিয়ে ঢুকি। এখানে ঢুকলে কিন্তু ডান দিকে বিষ্ণু শয়ন রয়েছে, এটাকে ক্রস করে আর একটা মূল ফটক রয়েছে, সেদিক দিয়ে ঢুকলে কিন্তু এই জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে। এখানে পুজো দেওয়ার প্রসেসটা হচ্ছে, একটা ডালা রয়েছে বড়, সেখানে সবাই নিজের নিজের প্যাকেটগুলো রেখে দিচ্ছে। ড্রয়ারের ভেতর থেকে ফুল পুষ্প দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে ঠাকুরমশাই ওই সাইড দিয়ে গিয়ে সোজা চলে যাচ্ছেন জগন্নাথ দেবের সামনে। এই যে পুজো দেওয়ার প্রসেসটা কিন্তু বেশ সুন্দর, সুষ্ঠুভাবেই পুজোটা দেওয়া যাচ্ছে। আর একটা কথা বলি, পুজো দেওয়ার সময় যখন তুমি প্যাকেটগুলো দেবে তখন কিন্তু তোমাকে পেন দেওয়া হবে প্যাকেটের ওপরে নামগোত্র লিখে দেওয়ার জন্য। এখানে ঠাকুরমশাই নামগোত্র ধরে ধরে একদম পুজো দিচ্ছেন। আজকে মায়ের জয়মঙ্গলবার ছিল, মা কিন্তু জগন্নাথ দেবের কাছেই নিজের পুজোটা দিয়েছে এবং প্রসাদ খেয়েছে। এখানে পুজোটা দেওয়ার পরে ঠাকুরমশাই কিন্তু মানে আমাদের যে সমস্ত প্যাকেটে পুজো দেওয়া হয়েছে সেখান থেকে কিছু কিছু প্রসাদ জনসাধারণের জন্য এখানে তুলে রাখছে। এখানে একটা জায়গা করে রাখা আছে, এই যে এখানে একটা জায়গা করে রাখা আছে, সেখানে জনসাধারণের জন্য প্রসাদগুলো একটু তুলে রাখা হচ্ছে। পুজোর প্রসেসটা খুব সুন্দর, খুব সুষ্ঠুভাবে হয়ে গেছে। আর প্রসাদগুলোও একদম ওখানে দাঁড়িয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে, নাম ধরে ধরে প্রসাদগুলোর প্যাকেটগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে হাতে। খুব বেশি ভিড় ছিল না, তবে কম ছিল বলেও বলবো না, গরমকাল অনুযায়ী কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। এই যে এবার পুজো দেওয়ার হয়ে পড়ে এবার প্যাকেটগুলো হাতে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। এত সুন্দর লাগছে এই মন্দিরের ভেতরটা, পুরীর মতো না হলেও মন্দির তো মন্দিরের মতনই হয়। জগন্নাথ দেবকে সবাই আমার সঙ্গে প্রণাম করে নাও, বলো জয় জগন্নাথ। তোমরাও অবশ্যই এসো দীঘার জগন্নাথ মন্দিরে, বেশ ভালো লাগবে। পুরী হচ্ছে শ্রীক্ষেত্র, সেটা তো অন্য মাত্রা, তবে দীঘার জগন্নাথ মন্দিরও কিন্তু একদমই খারাপ নয়।